ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ঘটনাটি আমরা অধিকাংশ সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মথুরায় কংসের কারাগারে মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তোমরা কি জানো ভগবান শ্রীরামের জন্মগ্রহণ কিভাবে হয়েছিল? এর পেছনে আছে খুব ইন্টারেস্টিং একটি স্টোরি, চলুন জেনে নিই। ত্রেতা যুগের এক ধর্মপরায়ণ সূর্যবংশী রাজা ছিলেন রাজা দশরথ। দিগ্বিজয়ী রাজা দশরথের মনে একটিই দুঃখ, যে ওনার কোনো সন্তান ছিল না। রাজা দশরথের এই দুঃখ নিবারণ হেতু মহর্ষি বৈশিষ্ট্য এবং মহর্ষি শৃঙ্গির পরামর্শ অনুযায়ী এক মহাপুত্রষ্টি যজ্ঞ অনুষ্ঠান করা হয়। এদিকে দেবলোকে রাবণের অত্যাচার বেড়ে ওঠে। দেবতারা অত্যাচার সহ্য না করতে পেরে পৌঁছায় ভগবান শ্রীহরি নারায়ণের কাছে। ভগবান শ্রীহরি নারায়ণ দেবতাদের সকল কথা শোনার পর পৃথিবীলোকে জন্মগ্রহণ করার সংকল্প করেন। এদিকে ভূলোকে রাজা দশরথের পুত্রষ্টি যজ্ঞের অগ্নি থেকে যোগ্য পুরুষ আবির্ভূত হন, হাতে একটি সোনার পাত্র, তাতে সুইট রাইস অর্থাৎ পায়েস নিয়ে। এই পায়েস রাজা দশরথ নিজের 3 স্ত্রী সুমিত্রা, কইকেয়ী আর কৌশল্যার মধ্যে ভাগ করে দেন। এদিকে দেবলোকে ব্রহ্মাদেব সকল দেবতাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করার আদেশ দেন, বিশেষ করে বানর কুলে জন্মগ্রহণ করার আদেশ দেন। এদিকে মাতা কৌশল্যার 12 মাসের গর্ভধারণের পরে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন রাজা দশরথের ঘরে প্রথম পুত্র হয়ে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীরাম। এর কিছু সময় পরেই মাতা কইকেয়ী ভরতকে জন্ম দেন, আর এর ঠিক 2 দিন পরে মাতা সুমিত্রা 2টি সন্তানকে জন্ম দেন, লক্ষণ এবং শত্রুঘ্ন। আর এই সময় থেকেই রাবণের জীবনের ঘড়ির কাঁটাটি উল্টো ঘোরা শুরু করে দেয়। তোমরা কি এই ঘটনাটি আগে থেকেই জানতে? কমেন্টে অবশ্যই জানিও।